দর্শক, আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে আজকে আদালতে জামিন দেওয়া হয়েছে। নিম্ন আদালতে জামিন দেওয়ার ঘটনা ঘটেছে, যেটা প্রত্যাশিত নয়। গ্রেপ্তারের মাত্র 6 দিনের মাথায় তিনি জামিন পেয়ে গেলেন এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে এত দ্রুততার মধ্যে দুপুরে জামিন হওয়ার পরে বিকেলে সন্ধ্যার আগেই তিনি কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্ত হয়ে বাসায় চলে গেছেন। এই যে ঘটনাটা ঘটেছে, এত দ্রুততার সঙ্গে তিনি মুক্তি পেয়েছেন, মুক্ত হয়েছেন, এই ঘটনাটাকে স্বাভাবিকভাবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। এই ঘটনার পেছনে অনেক ঘটনা, অনেক যদি কিন্তু রয়েছে এবং সেই যদি কিন্তুর মধ্যে আন্তর্জাতিক প্রভাব রয়েছে, আওয়ামী লীগের রাজনীতি শুরু করার ইস্যু রয়েছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কের মাঝখানে একটা যে চিড় ধরেছিল হঠাৎ করে, সেই চিড়টা মানে মেরামত করার একটা প্রক্রিয়া বলেই মনে করছেন তারা। এত দ্রুত বেগে শিরীন শারমিন চৌধুরীকে কারামুক্ত করা হলো, এটা যদি সরকারের স্পেশাল দৃষ্টিভঙ্গি না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব নয় বলে ভাবছেন তারা। চলুন একটু এটার ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে কোন পরিকল্পনার দিকে এগোচ্ছে দেশ। থাকবেন দর্শক। বলছিলাম, আওয়ামী লীগের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী দুপুরে জামিন পেয়েছেন নিম্ন আদালতে এবং জামিন পাওয়ার পরে সন্ধ্যা 6টার আগে তিনি কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন, এই খবর আমরা নিশ্চিত হয়েছে। এই খবরটা আপনারা দেখে নিতে পারেন, যমুনা টেলিভিশনের ফটোকার্ডটা তারা নিশ্চিত করছে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এত দ্রুততার সঙ্গে ঘটনাটা ঘটেছে, এখানেই অনেক যদি কিন্তুর প্রসঙ্গ আসছে। কি বলছে গণমাধ্যম? হত্যা চেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী। বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাউয়ালিন নাহার গণমাধ্যমকে বলেছেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে রিলিজ করা হয়েছে। তার মানে এটা প্রমাণ করে কারাগার আগে থেকেই এটা জানতো এবং কারাগারও প্রস্তুত ছিল, শুধুমাত্র কাগজ আসার ফর্মালিটিটা হলেই তারা তাকে রিলিজ করে দেবে। এবং ঘটনা সম্ভবত এটাই হয়েছে যে কাগজটা আদালত থেকে অনলাইনে কারাগারে গিয়েছে। যদি অনলাইনে না যায় তাহলে এত দ্রুততার সাথে তার মুক্তি হওয়াটা অনেক কঠিন ব্যাপার। যে গাড়িতে করে শিরীন শারমিন কারামুক্ত হয়ে বাসায় গেছেন, সেই গাড়িটা প্রকাশ করেছে একটি গণমাধ্যম, প্রথম আলো। দেখে নিন, সেই সাদা রঙের একটা অফ হোয়াইট না, মূলত সাইকেলের একটা গাড়িতে চড়ে তিনি গিয়েছেন। বলা হচ্ছে যে সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা শিরীন শারমিন চৌধুরীর যে মামলা, সেই মামলায় তার জামিন হয়েছে। এই মামলায় 3 নম্বর আসামি তাকে করা হয়েছিল এবং যতদূর এই মামলা সম্পর্কে জানা যাচ্ছে, এই মামলায় শিরীন শারমিন চৌধুরীর সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্তকারী কর্মকর্তারা। এই কারণে আরও বেশি সহজতর হয়েছে। গত মঙ্গলবার এই মামলায় শিরীন শারমিন চৌধুরীকে রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছিল। তার গ্রেপ্তারের 6 দিনের মাথায় আজকে জামিন হলো এবং তার চাইতেও চমক যেটা ছিল সেটা হচ্ছে জামিন আদেশের 4 ঘন্টার মধ্যে আবার তিনি কারামুক্ত হলেন। এই ব্যাপারে সাংবাদিক আনিস আলমগীর ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, তার পোস্টটা দেখে নিন। যমুনা টেলিভিশনের ওই খবরটা শেয়ার করেই তিনি লিখেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনের পরপর কারামুক্ত হওয়ায় সরকারকে অভিনন্দন। তিনি সরকারকে অভিনন্দন জানাচ্ছেন। আইনের শাসন ও ন্যায় বিচারের পথে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আশা করি বিশ্ব বাটপার ইউনূসের শাসনে গ্রেপ্তারকৃত রাজবন্দী সব নাগরিকের ক্ষেত্রে একই ন্যায় বিচার নিশ্চিত হবে।
অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন প্রফেসর ইউনূসের আমলে যেভাবে মানুষের জামিনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং কারাগার ভর্তি করার যে মানে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল, সেখান থেকে বর্তমান সরকার সরে আসায় সরকারকে অভিনন্দন জানাচ্ছেন তিনি, এবং এই ব্যাপারটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেই প্রত্যাশা তিনি করছেন। সবার ক্ষেত্রে হোক না হোক, শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে যে এই ব্যাপারটা স্পেশালি ঘটেছে এটা এখন পরিষ্কার করে বলা যায়। অন্তত জামিনের পরে তার জামিন স্থগিত চেয়ে সরকারের পক্ষ থেকে আবেদন করার কথা ছিল, মানে সাধারণ অর্থে তো তাই ধরে নেওয়া যায়। কারণ আমরা দেখেছি যে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, যাকে কেন্দ্র করেও আওয়ামী লীগের নতুন নেতৃত্বের প্রসঙ্গ অনেকদিন আলোচিত হয়েছে, তার একের পর এক জামিনের পরে তাকে তার জামিন বাতিল করার আবেদন এই সরকারের আমলেও আমরা দেখেছি, এবং আরও মামলায় জামিন তার হচ্ছে না, এই ব্যাপারগুলোও দেখেছি। তার মানে শিরিন শারমিন চৌধুরীর এই জামিন এবং দ্রুত মুক্ত হওয়ার ব্যাপারে সরকারের একটা বড় গ্রিন সিগন্যাল ছিল। এই গ্রিন সিগন্যাল ছাড়া এটা সম্ভব নয়। তাহলে গ্রিন সিগন্যালটা কেন ছিল? ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন যে এস জয়শঙ্কর এবং ডক্টর খলিল, অর্থাৎ ভারত বাংলাদেশ যে বৈঠক হয়েছে, সেই বৈঠকটা মূলত 2-3টা ইস্যুতে অনেকটা ভেস্তে গেছে। ভারতের পক্ষ থেকে ডক্টর খলিলকে এরকম বলা হয়েছে যে তুমি এই ব্যাপারগুলো আগে দেখো, তারপরে তোমার ব্যাপারগুলো, তোমার দেশের ব্যাপারগুলো আমরা দেখব। ডক্টর খলিলের পক্ষ থেকে বলা হয়েছে তুমি আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাও, তার বিচার কার্যক্রম যেটা চলছে সেটা যেন বাস্তবায়ন করা যায়। সেই ক্ষেত্রে ভারত মানে তার আবেদনটা প্রত্যাখ্যান করেছে। আর যে 2-3টা বিষয় ভারতীয় সাংবাদিকদের দাবি, যে 2-3টা বিষয় স্পেশালি এস জয়শঙ্কর এবং অজিত দোভাল বাংলাদেশের ওপরে চাপিয়ে দিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের বিপক্ষে তাদের অবস্থান, এবং সেখান থেকেই বলা হয়েছে যে এই ব্যাপারে কি পদক্ষেপ নেবে তোমরা, দ্রুত পদক্ষেপ নাও, এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। নাম্বার 1, শিরিন শারমিন চৌধুরীর ব্যাপারে তাদের কনসার্ন আছে। নাম্বার 2, ভারতীয় সাংবাদিকরা যে দাবি করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথে বাধা হওয়া যাবে না, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে, সব দলের রাজনীতি করার অধিকার দিতে হবে, এবং সংসদে যে বিল পাস হয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার, এটা করা যাবে না, তাদের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং তাদেরকে রাজনীতিতে ফিরতে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে দুইটার যদি আমরা একটু যোগসূত্র খুঁজি, তাহলে শিরিন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন আওয়ামী লীগের অন্তত ভারপ্রাপ্ত একজন মানে কি বলবো যে প্রতিনিধি, যার নেতৃত্বেই হয়তো আওয়ামী লীগ রাজনীতি শুরু করবে। এবং এই ঘটনা আরেকটা প্রমাণ দেয় যে খুব শীঘ্রই আওয়ামী লীগের ওপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা সেটাও উঠে যাবে। ভারতের পক্ষ থেকে আরেকটা পয়েন্টে নাকি বাংলাদেশকে বলা হয়েছে, এটা ভারতীয় সাংবাদিকদের দাবি, সেটা হচ্ছে চিন্ময় প্রভু, যাকে গ্রেপ্তার করে অনেকদিন কারাগারে রাখা হয়েছে, সেই ইসকন নেতা চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে ভারতের দৃঢ় অবস্থান তারা ব্যক্ত করেছে, এবং তারা বলেছে চিন্ময় প্রভুকে ইউনূসের আমলে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, সেটা আমরা দেখেছি, কিন্তু তোমরা সরকারে আসার পরে 2 মাস অতিক্রান্ত হলেও তার মুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ওই মুক্তিটাও নিশ্চিত করতে হবে। এরকম বেশ কয়েকটা দাবি মানে প্রস্তাবনা ভারতের পক্ষ থেকে দেয়া হয়েছিল। আজকে শিরিন শারমিন চৌধুরীর মাত্র 6 দিনের মাথায়, তাও আবার নিম্ন আদালতেই জামিন পাওয়া এবং জামিনের 4 ঘন্টার মধ্যে তার কারাগার থেকে মুক্ত হওয়া, এই ঘটনাগুলো কেন যেন ভারতীয় সাংবাদিকদের ওই কথার সঙ্গে মিলে যাচ্ছে। যদি সত্যিই মিলে যায় তাহলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, কিংবা আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী, তাদেরকে নিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্বের যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই গুঞ্জনগুলোকে পাশ কাটিয়ে কিংবা পেরিয়ে
শিরীন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন আওয়ামী লীগের নতুন ভারপ্রাপ্ত কাণ্ডারি। সম্ভবত সেই ব্যাপারে আওয়ামী লীগের উচ্চ পর্যায়েরও গ্রিন সিগন্যাল রয়েছে এবং শিরীন শারমিন চৌধুরীকে আগামী কিছুদিনের মধ্যে রাজনীতিতে সক্রিয় দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই যে তাকে জামিন দেওয়া হলো, তাকে যে তার বিরুদ্ধে যে আরও 5টা মামলা রয়েছে, কোনো মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়নি কিংবা গ্রেপ্তারের আবেদন জানানো হয়নি, এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ তার বিরুদ্ধে আরও 5টা মামলা রয়েছে। সরকার ইচ্ছা করলেই অন্য আর একটা মামলায় শোন অ্যারেস্ট দেখাতে পারত এবং সেই মামলাগুলোতেও তিনি নিজে মুক্ত থেকে জামিন নিতে পারবেন কিংবা তদন্ত প্রতিবেদনে যদি চার্জশিটে যদি তার নামই না আসে তাহলে সেই মামলাগুলো থেকে এমনিতেই তিনি খালাস পেয়ে যাবেন। এই ব্যাপারগুলো ঘটতে যাচ্ছে সম্ভবত। দর্শক, মানে আমাদের যারা দর্শক তারা অনেকেই আওয়ামী লীগ করেন, অনেকেই বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন। যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে একটা স্পেশাল মানে আমার ব্যক্তিগতভাবে জানতে চাওয়া, শিরীন শারমিন চৌধুরী যদি আওয়ামী লীগের পরবর্তী কাণ্ডারি হন কিংবা ভারপ্রাপ্ত কাণ্ডারি হন, তার উপরে দায়িত্ব দিয়েই যদি আওয়ামী লীগ গোছানোর ব্যাপারটাতে এগিয়ে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, তাহলে কি সেই ঘটনাতে আপনারা খুশি হবেন, নাকি আপনারা মনে করছেন এখনো যে শেখ হাসিনা ছাড়া কারো নেতৃত্বই আপনারা মানবেন না? কিংবা সেই ক্ষেত্রে শিরীন শারমিন চৌধুরী যদি রাজনীতিতে সক্রিয় হতে চান, তাকে কোন ভূমিকায় আপনি দেখতে চান? আবার অন্য যারা দর্শক রয়েছেন, অন্য দলের সমর্থক যারা দর্শক রয়েছেন, তাদের কাছে প্রশ্ন, শিরীন শারমিন চৌধুরীর এত দ্রুত জামিন এবং খুবই দ্রুততার মানে রকেট গতিতে তার কারামুক্ত হওয়া, এই ঘটনাটাকে সরকারের কোন ইঙ্গিত কিংবা কোন সিগন্যাল কিংবা সরকারের কোন পদক্ষেপ হিসেবে আপনি দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী। এটা ভালো সিদ্ধান্ত হয়েছে, এটা উচিত হয়নি। শিরীন শারমিনকে এইভাবে গ্রেপ্তার করা, তারপর আদালত প্রাঙ্গণে যে পরিস্থিতি তৈরি হওয়া, পড়ে যাওয়া, চিৎকার করা, যদিও তার কিছুটা সম্মান রক্ষা করার চেষ্টা করছে, তাকে ওই হেলমেট পরানো হয়নি বা ভেস্ট পরানো হয়নি, কিছুটা সম্মান হয়েছে, কিন্তু আদালতে এই নিয়ন্ত্রণটা আরো ভালোভাবে হওয়া উচিত ছিল, সম্মানজনক হওয়া উচিত ছিল। আর সবচেয়ে ভালো হয়েছে এখন যে তাকে জামিন দেওয়া বলা হচ্ছে, তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তার মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছে তার আইনজীবীরা। 7 এপ্রিল ভোরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি একটা খারাপ কাজ করছে শিরীন শারমিন চৌধুরী, সেটা হচ্ছে সরকার পতনের 21 দিনের মাথায় তিনি পদত্যাগ করছেন। পদত্যাগ করা উচিত হয়নি। এই গণঅভ্যুত্থানটা মেনে নেওয়া উচিত ছিল। উনি তো স্পিকার, স্পিকার দলীয় হয় না, এটা সংবিধানের অংশ। যেমন রাষ্ট্রপতি দল নিয়োগ করে কিন্তু পরে সংবিধানের অংশ হয়ে যায়। ওনার উচিত ছিল যে পরবর্তীতে তো একটা পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টের শপথ নিতে হবে, তো সেই শপথে তার একটা ভূমিকা থাকতে হবে। তিনি যেহেতু পালায় যাননি, তার মানে এটাও ভালো কাজ করছে। তিনি থাকলেন কিন্তু পদত্যাগ করে বসলেন, এইটা উচিত হয়নি। এইটা উচিত হয়নি কেন? এটাও একটা কারণ আছে, কারণ উনি এমন 3টা পার্লামেন্টের স্পিকার ছিলেন যে পার্লামেন্ট আসলে সত্যিকারের পার্লামেন্ট না, একটা জাল জালিয়াতির পার্লামেন্ট, এক ভুয়া ভোটের পার্লামেন্ট, দিনের ভোট রাতে পার্লামেন্ট। এই পার্লামেন্টের স্পিকার হিসেবে তিনি খুব ভালো গর্ব করতে পারেন না যে আমি এই 3টা এর স্পিকার ছিলাম। তারপরে সবচেয়ে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে দিছে যেভাবে তিনি পদত্যাগ করছেন, যদিও পরে অন্যভাবে কাভার করা হয়েছে, সিইসি কে দিয়ে শপথ নেওয়ানো হয়েছে, কিন্তু এইভাবে তার করা উচিত হয়নি। সেটা ধরেন একটা নৈতিক অপরাধ হইতে পারে। আর যেহেতু এটা গণঅভ্যুত্থান, ফলে গণঅভ্যুত্থানের সব কিছুই সংবিধান অনুযায়ী হবে তা হয়নি। রাষ্ট্রপতির কারণে কিছুটা সংবিধান রক্ষা হয়েছে, বাকিগুলি তো হয়নি। তো তার চেয়ে বড় আলোচনা হলো যে বিএনপি আসলে অ্যাটিটিউডটা কি? যেই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেই অধ্যাদেশটি পাশ করে এটা আইনে রূপান্তর হয়েছে। এটা কিন্তু বিএনপির জন্য একটা দগদগে ক্ষত হয়ে থাকলো।
বিএনপির মতো গণতান্ত্রিক রাজনৈতিক দলের কোন দল আইনগতভাবে নিষিদ্ধ করা, এই রিস্কে যাওয়া উচিত হয়নি। ভবিষ্যতে এটা উদাহরণ হয়ে যাবে। অনেকগুলো অধ্যাদেশ সরকার তো মানেনি, এটাও মানা উচিত হয়নি। কারণ হ্যাঁ, তা এখন আওয়ামী লীগের ব্যাপারে সেটা আমারও নিজস্ব একটা মতামত আছে যে এই শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনীতিতে আসা উচিত না। কারণ তারা দুর্নীতি, গুম, খুন, হত্যাকাণ্ড এতভাবে এটা বিষাক্ত হয়ে গেছে যে একটা নিউ আওয়ামী লীগ ছাড়া এই হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনীতিতে আসা উচিত না। কারণ এরা রাজনীতিতে ভালো কিছু দিতে পারবে না, আর শেষ, ওই চ্যাপ্টার শেষ। খারাপ হইতে 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 এটা নিঃশেষ হয়ে গেছে। এখন যেহেতু আওয়ামী লীগকে ঘিরে একটা আদর্শিক ভিত্তি আছে, বহু মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে, এবং এই স্মরণ করার সাথে সাথে তার একটা রাজনৈতিক বেজও তৈরি হয়েছে, যার উপর বহু লক্ষ লক্ষ মানুষ বা কোটি মানুষের আস্থা আছে। সুতরাং এটা একটা রাজনৈতিক শক্তি। এই শক্তিকে শেখ হাসিনা খারাপভাবে ব্যবহার করছে, এবং শেখ হাসিনা খারাপভাবে ব্যবহার করছে বলে এই মূল যে শক্তি, মূল যে আদর্শিক চেতনা, তার ভিত্তিতে কেউ আওয়ামী লীগ করতে পারবে না, এটা তো হইতে পারে না। তাহলে তো আর গণতন্ত্র থাকে না। সুতরাং এই ব্যাপারে বিএনপির একটা পরিষ্কার অবস্থান দরকার ছিল, বলা যে কি কারণে মানে এই অধ্যাদেশটা আইনে তারা পরিণত করছে। যাই হোক, এখন শিরীন শারমিন চৌধুরীকে মুক্তি দিয়ে কি ইঙ্গিত দিল আমি জানি না। আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে বা অনুমোদন দেবে তেমনটা মনে হয় না। হয়তো জাস্ট যেটা হলো যে অহেতুক মানে ফালতু মামলা, এই হত্যা মামলা গুলো অধিকাংশই ফালতু। এগুলি কোনো রকম ছাড়াই শুধুমাত্র মানে ভিকটিম করার জন্য, টার্গেট করার জন্য তাকে করা হয়েছে। আমি বলি তো, অনেক সাংবাদিক আছে, তাদের এই রাজনৈতিক অবস্থানের সাথে আমি বহুবার দ্বিমত পোষণ করছি, কিন্তু এইটা আমার মানতে কষ্ট হয় যে এই সমস্ত মামলায় তারা মাসের পর মাস, বছর পার হয়ে গেছে, 2 বছর হইতে যাচ্ছে, তারা কারাগারে থাকবে। এটা ঠিক না। যেমন শাকিল, ফারজানা, রূপা, তার একটা বেবি আছে, তো এই বাচ্চা ছাড়া এতকাল, এটা তো মানসিকভাবে ওই বাচ্চাও মানে ক্ষতিগ্রস্ত হবে, তারাও হয়ে যাবে। স্বাভাবিক জীবনে ফেরানো উচিত। অন্য কোনো যদি অপরাধ থাকে, সেগুলো মামলা হোক, দণ্ড হোক, জরিমানা হোক, সব ভালো। কিন্তু মিথ্যা মামলায় এইভাবে কারাগারে ভরে রেখে কোনো রাজনৈতিক অর্জন কখনো অতীতেও কখনো হয়নি। আওয়ামী লীগ তো কম করেনি, আওয়ামী লীগেরও কোনো অর্জন হয়নি, বরং ঘৃণা পাত্র হয়েছে আওয়ামী লীগ। তো বিএনপির এখন এই সংকটগুলো সমাধান করা উচিত এবং রাজনীতিটা মুক্ত করে দেওয়া উচিত। জিয়াউর রহমান দেখেন ক্ষমতায় এসে কিন্তু কিছুদিনের মধ্যেই ঘরোয়া রাজনীতি চালু করছে। কেন? সে বুঝতে পারছে যে সামরিক শাসন দিয়ে বাংলাদেশ চলতে পারে না। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেখানে কোন দল নিষিদ্ধ করে, দলের কার্যক্রম নিষিদ্ধ করে, রাজনীতি নিষিদ্ধ করে গণতন্ত্র টিকতে পারে না। সুতরাং বিএনপি বর্তমান নেতৃত্বকেও চিন্তা করতে হবে সেই আদর্শের কথা।